আপনার 11 বছরের শিশু যদি আপনার কাছে নিরাপদ না থাকে, কার কাছে নিরাপদ থাকবে? একজন শিক্ষকের কাছে। সেই শিক্ষকের কাছে যদি সেই ছাত্র নিরাপদ না থাকে, 11 বছরের একটা ছাত্রী যদি নিরাপদ না থাকে আমাদের এই দেশে, কার কাছে নিরাপদ থাকবে? একজন শিক্ষক কি? একজন শিক্ষক হলো বাবা মা। বাবা মার সমতুল্য। একজন বাবা মার কাছে সেই সন্তান যদি নিরাপদে না থাকতে পারে আমাদের এই সোনার বাংলাদেশে, তাহলে কোথায় নিরাপদে থাকবে বলেন? এই প্রশ্নটা আমি জাতির কাছে রেখে গেলাম। চিন্তা করে দেখেন, বাংলাদেশে এরকম ঘটনা আজকে কিন্তু নতুন না, অহরহর ঘটতেছে। অহরহর ঘটতেছে, তারপরেও আমরা কিন্তু সেইখান থেকে শিক্ষা নিতেছি না। আমাদের সন্তান কোথায় কি করতেছে, হ্যাঁ আমরা পড়তে দিছি, তাকে তাকে পড়তে দিছি। আমরা, আমাদের উচিত ছিল তাকে খেয়াল রাখা, সে কোথায় যাচ্ছে কি করতেছে, এবং সেই টিচারে তাকে ঠিক মতন পড়াইতেছে কিনা, এবং তার আচার আচরণ, তার চলাফেরা এবং তার সকল কিছু আমাদের আগে জাস্টিফাই করে তারপরে তাকে কিন্তু সেখানে আমাদের টিচিং এর ব্যবস্থা করে দেওয়া উচিত ছিল, পড়তে দেওয়া উচিত ছিল। অথচ আমরা কিন্তু তা করি নাই বিধায় আজকে এই অবস্থা হয়েছে। অনেক ক্ষেত্রে অনেকেই করে, যাচাই বাছাই করার পরেও কিন্তু এই সেম ঘটনাটাই আমাদের দেশে অহরহর ঘটতেছে। এদের কি হওয়া উচিত? আপনারাই বলেন, এদের কি হওয়া উচিত? এরা কি মানুষের কাতারে থাকে? মানুষের কাতারে? বলেন। আপনারা যদি এটা না বলেন, মানুষ যদি এর বিচার না চায়, বিচার না করে, তাহলে কিন্তু একটার পর একটা এই ধরনের ঘটনা আমাদের দেশে ঘটে যাবে, এবং আমাদের শিশু, আমাদের সন্তানেরা এইভাবে তাদের কাছে আজকে দেখেন, অনেক কথাই এখানে বলা যায় না, তারপরেও আমি বলতেছি, এইভাবে যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা কি করব? আমরা কোথায় যাব? আমাদের সন্তানরা কোথায় নিরাপদে থাকবে? এটা আপনারা বলেন, চিন্তা করে দেখেন। মাদ্রাসায় পড়তেছে, ভালো কথা, তাকে সে আল্লাহ রাস্তায় পড়তেছে, সেটা আমাদের জন্য উত্তম, শিক্ষা অর্জন করা উত্তম। আর সেই শিক্ষক রক্ষকই যখন বক্ষক হয়ে যায়, তখন কিন্তু এই অবস্থা আজকে আমাদের এই দেশে এই অবস্থা হয়েছে। সেটা আমাদের বোঝা উচিত ছিল। সেই না বোঝার কারণে আজকে আমাদের এই সমাজে এই অবস্থা, আমাদের সমাজ আজকে এইদিকে গেছে। আসলে অনেকেই বলে যে আগের সমাজ নাই, আগের মানুষ নাই, আগের কোনো কিছুই নাই, আগের শিক্ষা ব্যবস্থাও নাই, আগের সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। আস্তে আস্তে অটোমেটিক ভাবে সবকিছু চেঞ্জ হয়ে যাবে এভাবে। তাই কাজ করে খাই, কাজ করে লাগবো, এটাই আমি মনে করি। কাজের কোনো বিকল্প নাই, কাজ করে লাগবো, কাজের কোনো বিকল্প নাই। তার মানে এই না সেও তো কাজ করা, টিচিং যে দিতেছে, সেও তো টাকার বিনিময়ে তো টিচিং দিতেছে, কাজ করতেছে। হ্যাঁ, মানুষের যদি নজর এত খারাপ হয়ে থাকে, কি বলবো? আমার এখানে আর বলার ভাষা নাই, তার তার ব্যাপারে আমি কি বলবো? আমার বলার ভাষা নাই, আমি বলতেই পারতাছি না তার ব্যাপারে। যাই হোক, আমরা চাই আমাদের সন্তানরা কি করতেছে,